হায় আল্লাহ, এই হাতগুলো কবুল করে নেন আল্লাহ, সকলের হাতগুলোকে কবুলের মঞ্জুর করে নেন গো আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি আমাদের সবাইকে দান করেন আল্লাহ, হালাল খাওয়ার জিন্দেগি দান করেন আল্লাহ, হারাম থেকে বাঁচায় রাখেন আল্লাহ, বিবিদেরকে পর্দাওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, সন্তানগুলোকে ভালো মানুষ বানায়া দেন, পরিবারের সবাইকে হায়াতে তৈয়বা দান করেন। যে যেই লাইনে মেহনত করতেছে সবার মেহনতগুলোর মধ্যে আপনি হালালভাবে বরকত দিয়া দেন। আয় আল্লাহ, জিন্দেগির যেদিন আপনি আমাদের জিন্দেগি শেষ করে দিবেন, সেদিন যেন ঈমানের সাথে আমরা মরতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিয়েন, আমিন। এই জবান দিয়া তুমি যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, জবানটা নাইরা 24 ঘন্টা যদি তুমি হাতের মধ্যে একটা তাসবিহ নিয়ে জবানে পড়তে থাকো, আল্লাহ 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 আল্লাহু হাযিরিন আল্লাহু নাযিরিন আল্লাহু হাযিরিন আল্লাহু নাযিরিন। এরে বান্দা, তুমি যদি হাতের মধ্যে তাসবিহ নিয়া এইভাবে আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকরে বান্দা, দুনিয়ার মানুষগুলোকে ডাকলে ওই মানুষগুলো যেভাবে খুশি হয়ে যায়, এরে বান্দা তুমি আমি আল্লাহকে ডাকলেও আমি আল্লাহ এতটা খুশি হয়ে যাই। তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাকো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রহমতের দরওয়াজা দিয়া তাকে বলি, বান্দা কি জন্য ডাকছো আমি আল্লাহকে বলো রে বান্দা। তুমি যখন আবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ বলে, বান্দা কি জন্য আমাকে ডাকো বলো বান্দা। এরে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম রে, বলো বলো কি চাওয়ার আছে, আমি আল্লাহ তোমার জরুরতকে পূরণ করে দেব। যেই জন্য আমি আল্লাহকে ডাকলা, ওই জন্য ওই দরকারটা, ওই প্রয়োজনটা আমি আল্লাহর কাছে বলো রে বান্দা। আমি আল্লাহও জানি দুনিয়ার কোনো মানুষ তোমার জরুরতগুলো পূরণ করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমার ব্যবসার মধ্যে বরকত দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমার চাকরির মধ্যে বরকত দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমার স্ত্রী সন্তানে বরকত দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমাকে হালাল কামাই উপযুক্ত করতে পারবে না। তোমার ইনকামের মধ্যে বরকত দিতে পারবে না। এরে বান্দা, আমি আল্লাহকে যে আল্লাহ বলে ডাকলি, বান্দা বলো বলো কি জন্য আমি আল্লাহকে ডাকলা। এরে বান্দা শুনে নাও বান্দা, আমি আল্লাহকে যখন তুমি মন থেকে ডাকলা, আমি রবের তাসবিহগুলো যখন মন থেকে আদায় করলা, জবান নাইরা নাইরা যখন তুমি আমি আল্লাহর জিকির করলা, এরে বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার জমিনে যা কিছু তোমার জরুরত আছে, দুনিয়ার জমিনে যা প্রয়োজন তোমার রয়েছে, দুনিয়ার জমিনে যা কিছু দিলে তোমার ভালো হবে, কল্যাণ হবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে, আমি আল্লাহর নামের তাসবিহ আদায় করার কারণে, আমি আল্লাহর নামের জিকির করার কারণে, বান্দা যা বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জিন্দেগির দুনিয়ার জীবনের যত জরুরত আছে, আমি আল্লাহ নামের বরকতে, আমি আল্লাহ নামের উসিলায় দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তাআলা রহমত আর বরকত আমি আল্লাহ দিয়া দিব। এরে বান্দা, শুধু দুনিয়ার জমিনে রহমত আর বরকত দিব রে বান্দা, এখানেই শেষ না, বরং আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার জিন্দেগিটাকে সুন্দর করে সাজায়া দিব। দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তোমার কামাইয়ের মধ্যে বরকত দিব।
ছেলে মেয়েগুলোর মধ্যে বরকত দিব। এরে বান্দা, দুনিয়ার জমিনে বরকত দেওয়ার পাশাপাশি রে বান্দা, দুনিয়ার জিন্দেগিটা তো অল্প একটু সময়, কারো 40 বছর, কারো 60 বছর, কারো 50 বছর, কারো 30 বছর, কারো 70 বছর, কারো 80 বছর। এরে বান্দা, এই 60 বছর, 70 বছর আর 80 বছর জিন্দেগিতে আমি আল্লাহ বরকত দেওয়ার পাশাপাশি, আমি আল্লাহ সফলতা দেওয়ার পাশাপাশি চিরস্থায়ী যে জিন্দেগি রয়েছে বান্দা, যেই জিন্দেগির শুরু আছে আর শেষ নাই, যেই জিন্দেগি একবার শুরু হইলে আর শেষ হবে না, এরে বান্দা, ওই পরকালের জিন্দেগি কবরে যাওয়ার পরে আমি আল্লাহর নামের জিকির করার কারণে, দুনিয়ার জমিনে জিকির করার কারণে তোমার রূহটা যেদিন আজরাইল নিয়ে যাবে, তোমার রূহ যেদিন আজরাইল নেওয়ার পরে তুমি লাশ হয়ে যাবা, ওই দিন কবরের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা করে দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ডাইকা ডাইকা আমার আরশের নিচে একটু ছায়ার ব্যবস্থা করে দিব। এরে বান্দা, তোমার নবী আমার পেয়ারা বান্দা আকে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে হাউজে কাউসার পান করায়া, আমার নবীর সুপারিশ দিয়া তোমাদেরকে আমি আল্লাহ চিরস্থায়ী শান্তি জান্নাতের মেহমান আমি আল্লাহ আমার জিকির করার কারণে মেহমান বানায়া দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته জবান খুলে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কাবা সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান মাহবুদের হুকুম পালন করার উদ্দেশ্যে রহমতের ঘর বরকতের ঘর রহমতের দিন বরকতের দিন গুনাহ মাফের দিনে মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন সেই মহান মাহবুদের দরবারে রব্বে কাবার দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার দু আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাআলা বড় দয়া মায়া ইহসান করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠাইয়া মহান রব্বে কাবা আমাদের কাছ থেকে কয়েকটা জিনিস আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান আর এই জিনিসগুলো যদি আমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে দিতে পারি তো আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী শান্তি জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। এই অল্প কয়েকটা জিনিস আল্লাহ আমাদের কাছ থেকে চান। আল্লাহ যদি চাইতেন এটা আমাদেরকে বলতে পারতেন, বান্দা তোমাদের হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজরাইল আসার আগ পর্যন্ত পুরাটা সময় বসে বসে বন্দেগীতে কাটায়া দিবা,
পুরাটা সময় মসজিদে বসে কাটায়া দিবা, সেজদার মধ্যে কাটায়া দিবা, রুকুর মধ্যে কাটায়া দিবা। এটা যদি আল্লাহ তাআলা বলতেন তাহলে হয়তো এটা আমাদের কোনো কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বড় দয়া মায়া ইহসান করে আমাদেরকে এটা না বলে আল্লাহ তাআলা পুরা 24 ঘন্টার মধ্যে সামান্য কিছু কিছু সময় আমাদের কাছ থেকে একটু আল্লাহর রাস্তার জন্য কুরবানি চান। যদি বলি 10 মিনিট 10 মিনিট করে 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তাআলা এই 10 মিনিট করে 50 মিনিট আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা চান। এর বিনিময়ে আল্লাহ বলেন, বান্দা যদি 10 মিনিট করে দৈনিক 5 ওয়াক্ত নামাজে 10 মিনিট করে 50 মিনিট আমি আল্লাহকে যদি আমার আল্লাহর দেওয়া সময় থেকে তুমি দান করো, 5 ওয়াক্ত নামাজগুলো যদি জামাতের সহিত আদায় করো, তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দৈনিক 50 মিনিট আমার রাস্তায় ব্যয় করার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ তোমাদেরকে করে দিব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া মায়া করে সুস্থ রেখেছেন। আল্লাহ যদি চাইতেন এই মুহূর্তে আমাদেরকে হসপিটালের বেডে বিছানার মধ্যে শোয়া রাখতে পারতেন। আল্লাহ যদি আমাদেরকে চাইতেন তো এই মুহূর্তে আমাদের সাথে আজরাইলের সাথে মরজে মৌতের অবস্থায় আমাদেরকে রাখতে পারতেন। কিন্তু রব আমাকে আপনাকে অনেক ভালোবাসেন, এই জন্য রব আমাকে আপনাকে হসপিটালের বেডেও শোয়ান নাই, কোনো অ্যাক্সিডেন্ট দিয়া একটা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ভাঙ্গে দেন নাই, এমন কোনো অসুস্থতা রব দেন নাই যে অসুস্থতার কারণে আমি আপনি সারাদিন শুয়ে শুয়ে শুধু চিল্লাচিল্লি করবো, এমন অসুস্থতাও রব দেন নাই। বরং রব জানায়া দিলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সুস্থ রাখলাম যেন এই সুস্থতার নিয়ামত হিসাবে তোমরা আমি আল্লাহকে জবান দিয়ে আল্লাহ বলে ডাকো, তোমরা যেন সুস্থতার নিয়ামত হিসাবে আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মানো। এর বিনিময়ে আল্লাহ বলেন, তোমরা যদি আমার হুকুমগুলো মেনে চলো, আমার হুকুম নিয়ামতগুলো পায়া যদি আমার রাস্তায় এই নিয়ামতগুলো খরচ করো বান্দা, তো আমি আল্লাহ তাআলা তোমাদের এই নিয়ামত আরো বাড়ায়া দিব। তোমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। বান্দা, শুধু আমি আল্লাহ যে জিম্মাদার হয়ে যাব এখানেই শেষ না, বরং কিয়ামতের মাঠে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এজন্য বড় শুকরিয়ার বিষয়, বড় নিয়ামতের বিষয় যে রব আমাদেরকে অসংখ্য মুসিবত থেকে হেফাজত রেখে সুস্থ রেখেছেন। যদি আল্লাহ আমাদেরকে সুস্থ না রাখতেন, আল্লাহ যদি আমাদেরকে অসুস্থতা দিয়া দিতেন, বলেন সুস্থতা দেওয়ার কোনো মানুষ দুনিয়াতে ছিল? কোনো মানুষ দুনিয়াতে আমাদেরকে সুস্থ করনেওয়ালা ছিলেন না, কোনো মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোওয়ালা ছিলেন না। আমাদেরকে অসুস্থতা থেকে বাঁচিয়েছেন আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন আল্লাহ, সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়া রব বলে, বান্দা আমি যে তোমাদেরকে সব নিয়ামত দিয়া রাখলাম, মুসিবত থেকে বাঁচায়া রাখলাম, বান্দা এর শুকরিয়া হিসাবে আমি আল্লাহর রাস্তায় একটু সময়টা ব্যয় কর না, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক না। বান্দা, আমি আল্লাহ যে কালাম মাজিদ দান করলাম কোরআন শরীফ, একটু তেলাওয়াত কর না বান্দা। যদি কোরআন একটু তেলাওয়াত করো, যদি নামাজগুলো আদায় করো, যদি আমি আল্লাহ তাআলার জিকিরগুলো করো, তাসবিহাতগুলো আদায় করো, তো আল্লাহ বলে, বান্দা এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিব,
ইজ্জতের মধ্যে বরকত দিয়া দিব, আমালের মধ্যে বরকত দিয়া দিব, হায়াতের মধ্যে বরকত দিয়া দিব। আরে বান্দা, আমি আল্লাহর কাজে তোমার এই সময়গুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যয় করার কারণে তোমার পুরা জিন্দেগিটাতে বরকত আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, সদা সর্বদা সুখে দুঃখে বিপদে আপদে খায়া না খায়া দিন রাত সব সময় স্মরণ করতে হবে যাকে, তিনি হলেন একজন আল্লাহ। বলেন আল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে ডাকবো, জবান দিয়ে আল্লাহকে ডাকবো। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহূহু বুকরাতাও ওয়া আসীলা। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, বান্দা, আমি আল্লাহ যেই জবান তোমাকে দান করলাম রে বান্দা, এই জবান দুনিয়ার কোনো মানুষ তোমাকে দান করে নাই। এই জবান দিয়া কথা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেয় নাই। এই জবান দিয়ে আব্বাকে আব্বা বলার মতো শক্তি দুনিয়ার কোনো মানুষ তোমাকে দান করে নাই। এই জবান দিয়া আম্মাকে আম্মা বলার মতো শক্তি কোনো মানুষ তোমাকে দেয় নাই। এ বান্দা, এই জবান দিয়া তোমার ছেলেকে তুমি ছেলে বলিয়া ডাক দাও, তোমার মেয়েকে মেয়ে বলিয়া ডাক দাও, তোমার বিবিকে বিবি বলিয়া ডাক দাও, তোমার মাকে মা বলিয়া ডাক দাও, তোমার বাবাকে বাবা বলিয়া ডাক দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, এই জবান তো আমি আল্লাহ তোমাকে দান করলাম। জবান দিয়া বিবিকে ডাক দিলে যদি বিবি খুশি হয়ে যায়, জবান দিয়া আম্মাকে ডাক দিলে আম্মা যদি খুশি হয়ে যায়, জবান দিয়া আব্বাকে ডাকলে আব্বা যদি খুশি হয়ে যায়। রে বান্দা, এরে বান্দা, তুমি ভালো করিয়া শোনো বান্দা, এই জবান দিয়া তুমি যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, জবানটা নাইরা 24 ঘন্টা যদি তুমি হাতের মধ্যে একটা তাসবিহ নিয়ে জবানে পড়তে থাকো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু হাযিরিন, আল্লাহু নাযিরিন, আল্লাহু হাযিরিন, আল্লাহু নাযিরিন। এরে বান্দা, তুমি যদি হাতের মধ্যে তাসবিহ নিয়া এইভাবে আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকো রে বান্দা, দুনিয়ার মানুষগুলোকে ডাকলে ওই মানুষগুলো যেভাবে খুশি হয়ে যায়, এরে বান্দা, তুমি আমি আল্লাহকে ডাকলেও আমি আল্লাহ এতটা খুশি হয়ে যাই। তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাকো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রহমতের দরওয়াজা দিয়া তাকে বলি, বান্দা, কি জন্য ডাকছো আমি আল্লাহকে বলো রে বান্দা। তুমি যখন আবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ বলে, বান্দা, কি জন্য আমাকে ডাকো বলো বান্দা। এরে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম রে, বলো বলো কি চাওয়ার আছে, আমি আল্লাহ তোমার জরুরতকে পূরণ করে দেব। যেই জন্য আমি আল্লাহকে ডাকলা, ওই জন্য ওই দরকারটা, ওই প্রয়োজনটা আমি আল্লাহর কাছে বলো রে বান্দা। আমি আল্লাহ জানি দুনিয়ার কোনো মানুষ তোমার জরুরতগুলো পূরণ করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমার ব্যবসার মধ্যে বরকত দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমার চাকরির মধ্যে বরকত দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমার স্ত্রীর সন্তানে বরকত দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমাকে হালাল কামাই উপযুক্ত করতে পারবে না। তোমার ইনকামের মধ্যে বরকত দিতে পারবে না। এরে বান্দা,
আমি আল্লাহকে যে আল্লাহ বলে ডাকলি, বান্দা বলো বলো কি জন্য আমি আল্লাহকে ডাকলা? এরে বান্দা শুনে নাও বান্দা, আমি আল্লাহকে যখন তুমি মন থেকে ডাকলা, আমি রবের তাসবিহগুলো যখন মন থেকে আদায় করলা, জবান নাইরা নাইরা যখন তুমি আমি আল্লাহর জিকির করলা, এরে বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার জমিনে যা কিছু তোমার জরুরত আছে, দুনিয়ার জমিনে যা প্রয়োজন তোমার রয়েছে, দুনিয়ার জমিনে যা কিছু দিলে তোমার ভালো হবে, কল্যাণ হবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে, আমি আল্লাহর নামের তাসবিহ আদায় করার কারণে, আমি আল্লাহর নামের জিকির করার কারণে, বান্দা যা বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জিন্দেগির দুনিয়ার জীবনের যত জরুরত আছে, আমি আল্লাহ নামের বরকতে, আমি আল্লাহ নামের উসিলায় দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তাআলা রহমত আর বরকত আমি আল্লাহ দিয়া দিব। এরে বান্দা শুধু দুনিয়ার জমিনে রহমত আর বরকত দিব রে বান্দা, এখানেই শেষ না, বরং আল্লাহ ডাক দিয়া বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার জিন্দেগিটাকে সুন্দর করে সাজায়া দিব, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তোমার কামাইয়ের মধ্যে বরকত দিব, ছেলে মেয়েগুলোর মধ্যে বরকত দিব। এরে বান্দা দুনিয়ার জমিনে বরকত দেওয়ার পাশাপাশি রে বান্দা দুনিয়ার জিন্দেগিটা তো অল্প একটু সময়, কারো 40 বছর, কারো 60 বছর, কারো 50 বছর, কারো 30 বছর, কারো 70 বছর, কারো 80 বছর। এরে বান্দা এই 60 বছর, 70 বছর আর 80 বছর জিন্দেগিতে আমি আল্লাহ বরকত দেওয়ার পাশাপাশি, আমি আল্লাহ সফলতা দেওয়ার পাশাপাশি চিরস্থায়ী যে জিন্দেগি রয়েছে বান্দা, যেই জিন্দেগির শুরু আছে আর শেষ নাই, যেই জিন্দেগি একবার শুরু হইলে আর শেষ হবে না, এরে বান্দা ওই পরকালের জিন্দেগি কবরে যাওয়ার পরে আমি আল্লাহর নামের জিকির করার কারণে, দুনিয়ার জমিনে জিকির করার কারণে তোমার রূহটা যেদিন আজরাইল নিয়ে যাবে, তোমার রূহ যেদিন আজরাইল নেওয়ার পরে তুমি লাশ হয়ে যাবা, ওই দিন কবরের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা করে দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ডাইকা আমার আরশের নিচে একটু ছায়ার ব্যবস্থা করে দিব। এরে বান্দা তোমার নবী আমার প্যারা বান্দা আকে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে হাউজে কাউসার পান করায়া, আমার নবীর সুপারিশ দিয়া তোমাদেরকে আমি আল্লাহ চিরস্থায়ী শান্তি জান্নাতের মেহমান আমি আল্লাহ আমার জিকির করার কারণে মেহমান বানায়া দিব। আল্লাহ আরো ডাক দিয়া বলেন বান্দা পরকালে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিব। শুধু এখানেই শেষ না, নাজাত দেয়া শেষ না। এরে বান্দা দুনিয়ার জমিনে থাইকা যে আমি আল্লাহর জিকিরগুলো করছ, দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিলে যে মসজিদে এসে নামাজগুলো আদায় করছ, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দিয়েছে, মুয়াজ্জিনের আজান শুনে তুমি যখন মসজিদে এসে নামাজগুলো আদায় করছ, এরে বান্দা নামাজগুলো আদায় করার কারণে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে, আমি আল্লাহর নামের তাসবিহ আদায় করার কারণে, ভাইয়ের সম্পদটা ভাইকে বোঝাই দেওয়ার কারণে, বোনের সম্পদটা বোনকে বোঝাই দেওয়ার কারণে, এতিমের মালগুলো এতিমকে বোঝাই দেওয়ার কারণে, হালাল ইনকাম করে হালাল নিজে খাওয়ার কারণে, হালাল ছেলে মেয়েদেরকে খাওয়ার কারণে, হালাল আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর কারণে, এরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে আরাম দিব। শুধু তাই না, জান্নাতে দিয়া দিব। শুধু তাই না, বরং বান্দা
জান্নাতের এমন জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে মেহমান বানায় দিব, যেই জায়গার মধ্যে একবার মানুষ গেলে আর বের হবে না। জান্নাতের মধ্যে দামি দামি ফল আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইব, দামি দামি শরবত আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইব। জান্নাতের মধ্যে দুধের নহর আমি আল্লাহ তোমাদের জন্য বানায় দিব, মধুর নহর আমি আল্লাহ তোমাদের জন্য বানায় দিব, ঘিয়ের নহর আমি আল্লাহ তোমাদের জন্য বানায়া দিব। রে বান্দা, পুরা জান্নাতের মধ্যে যখন যেখানে যা কিছু দরকার বান্দা, তুমি জবান দিয়া চাইতে দেরি হবে রে বান্দা, সঙ্গে সঙ্গে ওই নিয়ামতটা, ওই খাবারটা, ওই চাওয়াটা তোমার সামনে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জানায় দিলেন, বান্দা জিকির করবা তো জবানটা তো আমি আল্লাহ তোমাদেরকে দিছি। বান্দা, এই জবান দিয়া, এই জবানে তোমার ছোট ছেলেটা যদি তোমাকে আব্বা বলে কি খুশি হয়ে যাও, তোমার মেয়েটা তোমাকে আম্মা বললে, আব্বু বললে কি খুশি হয়ে যাও। রব ডাক দিয়া বলে, বান্দা এই জবান তো আমি আল্লাহ তোমার বাচ্চাটাকে দান করছি, এই জবান দিয়ে আব্বা বলার শক্তি আমি আল্লাহ তোমার বাচ্চাদেরকে দান করলাম। এরে দুনিয়ার মানুষ, তোমার সন্তানগুলো তোমাকে আব্বা বললে, আম্মা বললেই যদি এতটা খুশি হয়ে যাও, তা আমি রব তো তোমাদেরকে এই জবান দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এই জবান দান করলাম। বান্দা, এই জবানটা আমি আল্লাহ দেওয়ার পরে, এই জবানটা দিয়ে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, বান্দা আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলি, আব্দুল্লাহ কি জন্য ডাকছো, বলো না, বলো না, বলো না, কি চাওয়ার আছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব চাওয়াকে আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, বলেন এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সবগুলো আমাদেরকে মালিক বানিয়েছেন আল্লাহ, সুস্থ রেখেছেন আল্লাহ, সব কিছু আমাদেরকে করাইতেছেন আল্লাহ। এর পরেও বলো বন্ধু, কোন ধোকায়, কার মায়ায় পড়ে, কার ধোকায় পড়ে এই সব কিছু থেকে তুমি ভুলে গেলা? বলো, কে তোমাকে ফিরে রাখলো এই আল্লাহর ইয়াদ থেকে? কে তোমাকে ডাইকা বলো পিছনে ফিরে নিয়ে গেল নামাজ থেকে? কে তোমাকে ধোকা দিয়া পিছনে ফিরে রাখতেছে কোরআন তেলাওয়াত থেকে? বন্ধু বলো, আর কত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিলে, আর কি পরিমাণে নিয়ামত আল্লাহ তোমাকে দিলে তুমি বুঝবা যে আল্লাহ তোমাকে ভালোবাসেন, ভালোবাসেন, ভালোবাসেন। কি পরিমাণে নিয়ামত তোমাকে দিলে তুমি এটা বুঝবা যে আল্লাহ এখনো আমার উপরে রাজি আছে, এখনো আল্লাহ আমার উপরে খুশি আছে। সুতরাং রবের হুকুমগুলো মানি, রবের কুদরতি পেয়ে সেজদা করি। বলো আমাকে আর কি পরিমাণে নিয়ামত তুমি দিলে তুমি কপালটা আইনা রবের কুদরতি পেয়ে সেজদা দিবা? বন্ধু বলো। এই জন্য আল্লাহ জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আরশে আজিম থেকে আল্লাহ জানাইয়া দিলেন, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানাইয়া দেন, জমিনের মানুষগুলো যেন সকাল সন্ধ্যা আমি আল্লাহর জন্য জিকির করে, সকাল সন্ধ্যা যেন আমি আল্লাহর নামে তাসবিহ পাঠ করে আমি আল্লাহর জন্য জিকির করে। আয় হাবিব, সকাল থেকে সন্ধ্যা মানে ফজরের নামাজ আদায় করছে, জোহর পর্যন্ত মসজিদের মধ্যে বৈশা বৈশা সুবহানাল্লাহ বলবে, জোহরের নামাজ আদায় করেছে, আসর পর্যন্ত মসজিদে বৈশা বৈশা আল্লাহ 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 জিকির করবে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এইভাবে 24 ঘন্টা মসজিদের মধ্যে বৈশা বৈশা বান্দা জিকির করবে। 24 ঘন্টা মসজিদের মধ্যে বৈশা বৈশা বান্দা তাসবিহ আদায় করবে। আল্লাহ জানায়া দিলেন, হাবিব না 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 না,
এইভাবে 24 ঘন্টা মসজিদের মধ্যে বৈশা তাসবিহ আদায় করা লাগবে না। এইভাবে 24 ঘন্টা মসজিদের মধ্যে বৈশা তাসবিহ নিয়া সুবহানাল্লাহ 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 এইভাবে তাসবিহ নিয়া সুবহানাল্লাহ পড়া লাগবে না, বরং হাবিব আপনি তাদেরকে জানায়া দেন ফজরের নামাজের পরে 33 বার তারা পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 34 বার পড়বে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে 100 বার। এইভাবে মসজিদে আসার দোয়া পড়বে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়বে, খানা খাওয়ার দোয়া পড়বে, খানা শেষ করার দোয়া পড়বে, ইস্তেঞ্জায় যাওয়ার দোয়া পড়বে, ইস্তেঞ্জা থেকে বের হওয়ার দোয়া পড়বে। আর সে আজিমের মালিক জানায়া দিলেন, হাবিব যদি কোনো কাজ করে বিসমিল্লাহ বলে শুরু করবে, কাজটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর পড়বে। আয় হাবিব এইভাবেই যদি তারা নিয়ম মতো সময়ে সময়ে দোয়াগুলো আদায় করে, এইভাবে সময় সময় মতো যদি তারা তাসবিহগুলো আদায় করে, না 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 হাবিব না, মসজিদে 24 ঘন্টা বৈশা বৈশা জিকির করা লাগবে না, বরং সময় মতো যদি তারা এই তাসবিহগুলো আদায় করে, হাবিব আমার এই সময় মতো তাসবিহগুলো আদায় করার কারণে আমি আল্লাহ তাদেরকে 24 ঘন্টা জাকিরিনদের অন্তর্ভুক্ত, 24 ঘন্টা জিকির করলে যেই সওয়াব হবে হাবিব, ওই 24 ঘন্টা জিকিরের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় আমি আল্লাহ লিখে দিব। দোস্ত আহবাব, যেদিন আজরাইল মরজে মৌত চলে আসবে, আজরাইল যেদিন আমার আপনার সামনে এসে আজরাইল উপস্থিত হয়ে যাবে, রে আজরাইল আসার পরে মরজে মৌতের সামনে যখন আজরাইল চলে আসবে, বন্ধু গো চোখগুলো বন্ধ কইরা দিয়া মাথাটা নিচের দিকে দিয়া দিলের কান লাগাই একটু শোনো, যদি এক ফোঁটা চোখের পানি আসে বন্ধু, কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর, এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ হয়তো তোমাকে আর আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া আল্লাহ তোমাকে আমাকে হয়তো জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বন্ধু চোখগুলো বন্ধ কইরা দাও, দিলের কানটা লাগায়া মাথাটা নিচু করে একটু শোনো। দোস্ত গো, যেদিন আজরাইল আসবে, মরজে মৌতের সময় যেদিন আমি আর তুমি পড়ে যাব, ঘরের মধ্যে যেই খালি জায়গাটা আছে, ওই খালি জায়গার মধ্যে তোমাকে আমাকে উত্তর দিকে মাথা করে শোয়াইবে। সেদিন আমার সন্তানগুলো সামনে বসে বসে আব্বা আব্বা বলে চিল্লান দিবে। যেদিন নিজের মা বাবা গুলো আমার সামনে বসে বসে সন্তান সন্তান বলে কান্না করবে। বন্ধু, যেদিন নিজের স্ত্রীরা পাশে বৈশা স্বামী স্বামী বলে কান্না করবে, যেদিন আত্মীয় স্বজন গুলো সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে, তোমার আমার যেদিন কোনো শক্তি থাকবে না, তাদের কান্নার উত্তরও দিতে পারবো না, তাদের ডাকের উত্তরও দিতে পারবো না, কারণ আমরা তো আজরাইলের সাথে মরজে মৌতের মধ্যে আছি গো। ও বন্ধু আমার, এমন কঠিন মুসিবতের সময় আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, এই কঠিন মুসিবতের সময় যখন কোনো মানুষ তাদেরকে যখন উপকার করতে পারবে না, তাদেরকে সহায়তা করতে পারবে না, হাবিবা আমার আপনি উম্মতগুলোকে জানায়া দেন, এই মরজে মৌত আসার আগে আমি আল্লাহর হুকুমগুলো মানার কারণে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, জিকির করার কারণে, হাবিব গো আপনি তাদেরকে জানায়া দেন, ওই মরজে মৌতের অবস্থায় সবাই যদি উপকার করতে না পারে, কেউ যদিও কোনো উপকার করতে পারবে না, হাবিব ওই মুহূর্তে জানায়া দেন আমি আল্লাহ
রহমতের ফেরেশতা দিয়া আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হইয়া রহমতের ফেরেশতা দিয়া হাবিব আমি আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দাকে উপকার করে দিব। আমি আল্লাহ রহমতের ফেরেশতা গুলো পাঠায়া দিব। রহমতের ফেরেশতারা আইসা নবী তার সামনে দাঁড়ায়া থাকবে। আজরাইল যখন রহম দিতে চাইবে ওই বান্দার জবান দিয়া কালিমা আমি আল্লাহ বের করে দিব। ঈমানের সাথে আমি আল্লাহ মৃত্যু নসিব করব। শুধু তাই না, এই বান্দার রোহটা নেওয়ার পরে নবী আমার ফেরেশতা আজরাইল নিয়ে রূহটাকে উপরের দিকে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করবে রূহ কার? বলবে আব্দুল্লাহর বেটা আব্দুল করিমের রূহ। প্রথম আসমানের ফেরেশতা দরওয়াজা খুলে দিবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতা দরওয়াজা খুলে দিবে। তৃতীয় আসমানে যাবে, তৃতীয় আসমানের ফেরেশতাও দরওয়াজা খুলে দিবে। চতুর্থ আসমানে যাবে, চতুর্থ আসমানের ফেরেশতাও দরওয়াজা খুলে দিবে। পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইভাবে 7 আসমানের দরওয়াজাগুলো যখন ফেরেশতারা খুলে দিবে, আজরাইল রূহটাকে নিয়ে সুন্দর করে রবের সামনে উপস্থিত করবেন। রব দেখা খুশি হয়ে যাবেন। রব জানায়া দিবেন যে আজরাইল যাও 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 রে আজরাইল, আমার এই পবিত্র বান্দার পবিত্র রূহটা নিয়া আত্মাটা নিয়া আজরাইল ইল্লিনের মধ্যে রেখে দাও। বাইরা আমার, আজরাইল রূহটাকে নিয়ে ইল্লিনের মধ্যে, আজরাইল রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দিবে। এবার বান্দাকে যখন আত্মীয় স্বজনরা জানাজা পড়াইবে, জানাজা দিয়া কবরের মধ্যে রাইখা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3টা দোয়া পরে 3 মুঠ মাটি যখন কবরের মধ্যে আত্মীয় স্বজনরা দিয়ে আসবে, আত্মীয় স্বজনরা কিছুক্ষণ পরে যখন চলে আসবে, আত্মীয় স্বজনগুলো আসার পরে আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়া মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা আল্লাহ কইরা দিয়া শুধু এখানেই শেষ করেন নাই বন্ধু, ওই বান্দার কবরটাকে আল্লাহ তাআলা শুধু মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা করবে। শুধু এখানেই তা না, এখানেই শুধু শেষ না রে বন্ধু, বরং ওই বান্দার কবরটা তার চোখের আলো যতটুকু পরিমাণে যায় অতটুকু পরিমাণে কবরটাকে চতুর্দিকে ছড়ায়া, কবরটাকে চতুর্দিকে ছড়ায়া বড় কইরা আল্লাহ জান্নাতের সাথে কবরের সাথে একটা দরওয়াজার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নেয়ামত গুলো এই কবরের মধ্যে জান্নাত থেকে আসতে থাকবে। জান্নাতের হাওয়াগুলো কবরের মধ্যে আসতে থাকবে, জান্নাতের ঠান্ডা হাওয়াগুলো কবরের মধ্যে আসতে থাকবে। ওই মুহূর্তে সব জান্নাতের সব নাজ নেয়ামত গুলো ওই বান্দার কবরের মধ্যে দিয়া আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া একটা ডাক দিয়া বলবেন, বান্দা নাওম কানাউমাতিল আরুস। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা ঘুমাও রে বান্দা, ঘুমাও বান্দা। বাসর ঘরের বাসর রাত্রের পরে জামাই যেমন ঘুমায় বাসর রাত্রে, নিজের মাও ডাক দেয় না, নিজের বাবাও ডাক দেয় না, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউই ডাক দেয় না। এরে বান্দা, বাসর রাত্রে জামাই যেমন ঘুমায়, কেউ ডিস্টার্ব করে না, কেউ ডিস্টার্ব করে না। বান্দা ঘুমাও বান্দা। ওই বাসর রাত্রের জামাইয়ের মতো তুমিও কিয়ামতের আগ পর্যন্ত আজরাইল ইসরাফিল সিঙ্গাফু দেওয়ার আগ পর্যন্ত
তুমিও ঘুমাও রে বান্দা, তোমাকেও দুনিয়ার কোনো মানুষ, কোনো ফেরেশতা, কোনো জিন্নাত কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। বান্দা তুমি আরামের সাথে ঘুমায়া থাকো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর বিপরীতে যদি একজন বান্দা জাহান্নামী মানুষ হয়, আল্লাহ বলে, বান্দা হাবিব আপনি বান্দাগুলোকে জানায়া দেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর হুকুম আহকামগুলো মানে নাই, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে থাইকা আমি রবের কথাগুলো মানে নাই, নামাজগুলো আদায় করে নাই, জিকিরও করে নাই, তাসবিহ আদায় করে নাই, কোনো মানুষের দান সৎকাও করে নাই, এতিম গরিব মিসকিন বিধবাদের মালগুলো মাইরা খাইছে, ব্যবসার মধ্যে ঝামেলা বাজায় দিছে, হালাল ব্যবসাটাকে হারামে পরিণত করছে, মিথ্যা কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৈনিক মিথ্যা কথা বলেছে, অসংখ্য অগণিত মানুষের সাথে জিনা করেছে, মিথ্যা কথা বলেছে, চুগলখড়ি করেছে, সুদের টাকা ঘুষের টাকা কোনো একটা বদ আমল যার বাগ নাই, হাবিব আমার আপনি ওই মানুষটাকে জানায় দেন আমি আল্লাহ তাআলা এত নারাজ তার উপরে, আমি আল্লাহ ওই মর্দে মৌতের সময় রহমতের ফেরেশতা তো আমি আল্লাহ পাঠাই নাই, বরং গজবের ফেরেশতা আমি আল্লাহ পাঠাইয়া আজরাইলকে দিয়া তার রূহটাকে নিয়া নিচের উপর দিকে যখন যাইতেছিল, প্রথম আসমানের ফেরেশতা দরওয়াজা খুলে না, বলে যাও যাও, বদকারের রূহ পরে যাওয়া যাবে না। ফেরেশতা আপনার ওই রূহটাকে নিয়া নিচের দিকে যাবে, নিচের দিকে যেতে 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 সিজ্জিনের মধ্যে তার রূহটা রেখে ফেরেশতা চলে আসবে। এই বান্দাকে কবরে যখন রাখা হবে, কবরে রাখার পরে কবরটা চতুর্দিকে ছড়ায় যাবে, বান্দা মনে করবে আমার কবরটা ওই বড় হয়ে গেছে। না না বন্ধু, কবর বড় হয় নাই, চতুর্দিকে কবর যাওয়ার পরে কবরটা দূর থেকে দৌড় দিয়ে আইসা ওই জাহান্নামীকে এত জোরে চাপ দিবে, এত জোরে চাপ দিবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার এক পাজরের হাড়গুলো আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে, এক পাজরের গুলো আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ জানায় দিলেন নবী আমার, এই বান্দাটার পাজরগুলো এক পাজরের হাড়গুলো আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। ফেরেশতারা আইসা মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযিহির রাজুলাল্লাযী বুইসা ফীকুম জিজ্ঞেস করলে ওই গুনাহগার বান্দা বদনসিব বান্দা বলবে লা আদ্রি নবী আমার। এরপরে জাহান্নামের ফেরেশতারা আইসা ওই বান্দাকে হাতুড়ি দিয়া এত জোরে আঘাত করবে, আঘাতের সঙ্গে সঙ্গে মাটির নিচে চলে যাবে। বান্দা মনে করবে আমার হয়তো সাজা শেষ হয়ে গেছে। ফেরেশতা যখন আবার হাতুড়িটা উঠাইবে, আবার লোকটা ভালো হয়ে যাবে, আবার জোরে মারবে, আবার হাতুড়ি উঠাইবে, আবার ভালো হয়ে যাবে। এইভাবে বান্দাকে সাপগুলো আইসা, জাহান্নামের বিষাক্ত সাপগুলো আইসা মুখের মধ্যে দংশন করতে থাকবে, হাতের মধ্যে, গালের মধ্যে, পুরা শরীরে দংশন করবে। জাহান্নামের ফেরেশতাগুলো আইসা যখন এইভাবে জাহান্নামের সাপ দিয়া সাজা দিতে থাকবে, জাহান্নামের ফেরেশতারা আইসা সাজা দিতে থাকবে ওই বান্দাকে। হাবিবকে দিয়ে আল্লাহ জানায় দিলেন নবী আপনি তাদেরকে জানায় দেন এই মানুষগুলো এত এত পরিমাণে খিদা লাগবে, তারা আল্লাহর কাছে শুধু খাওয়ার চাইতে থাকবে, খাবার চাইতে থাকবে। আল্লাহ এতটাই নারাজ তাদের উপরে, এতটাই নারাজ আল্লাহ। না না, রব তাদেরকে খানা দিবেন না, রব তাদেরকে খানা দিবেন না। তাদের বেশি পীড়াপিড়ির কারণে আল্লাহ একটা জাক্কুম ফল দিবেন, জাক্কুম ফল। যেই জাক্কুম ফলের চতুর্দিকে কাটা,
জাক্কুম ফলের উপরে কাটা, নিচে কাটা, চতুর্দিকে কাটা, এমন একটা জাক্কুম ফল এই মানুষগুলোকে আল্লাহ দিবেন। মানুষগুলো পেটের যন্ত্রণায় জাক্কুম ফলটাকে যখন মুখের মধ্যে দিবে, জাক্কুম ফলটা গলায় আটকে যাবে, মুখ থেকে বের হবে না। এই ফলটা আবার মুখের ভিতরেও যাবে না। মানুষগুলো এবার আরো চিল্লাইবে, আল্লাহ এই ফল কি ফল দিলেন আল্লাহ? ফল তো মুখ থেকে বের হয় না, আবার মুখের ভিতরেও যায় না। আল্লাহ এই ফলটাকে সরানোর জন্য একটু পানির ব্যবস্থা করি। দোস্ত আবার চোখগুলো বন্ধ করে দেও বন্ধু। ওই মুহূর্তে আল্লাহ তাদের উপরে নারাজ হইয়া, তাদের উপরে গুসা হইয়া জাহান্নামীদের শরীরের পোজগুলো যেই জায়গা দিয়া যায়, জাহান্নামীদের রক্তগুলো যেই জায়গা দিয়া যায়, জাহান্নামীদের শরীরের পচা গলা ময়লা পানিগুলো যেই জায়গায় যায়, এমন পচা গলা ময়লা পানিগুলো এক গ্লাস পানি উঠায়া বন্ধু গরম একটা গ্লাসের মধ্যে দিয়া নবী বলেন, যখন তাদের মুখের সামনে আনা হবে, সঙ্গে সঙ্গে মুখ ঠোঁট যা আছে সব পুরে ছাই হয়ে যাবে। এই মানুষগুলোর এতটাই পিপাসা, এতটাই পিপাসা, পিপাসার কারণে তারা এইভাবে গড় গড় করে পানিগুলো খেয়ে ফেলবে। নবী বলে, সাহাবীরা শুনো, এই বান্দা বান্দিরা এই পানিগুলো খাওয়ার পরে, ও আমার সাহাবীরা শোনো, পেটের ভিতরে নারী বুড়ি যা আছে এই সব কিছু জলে পুরে ভুনা হয়ে পায়খানার রাস্তা দিয়া সঙ্গে সঙ্গে সব বের হয়ে যাবে। বন্ধু গো, আমি আগেও বলি, সব মাহফিলে একটা কথা বলি বন্ধু, তুমি আজকে ঘরের মধ্যে গিয়া মোমবাতিটা জ্বালাও, মোমবাতি জ্বালায়া মোমবাতির উপরে তোমার শাহাদাত আঙ্গুলটা এইভাবে দিয়া দাও, অথবা কানি আঙ্গুলটা দিয়া দাও, অথবা বৃদ্ধা আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিয়া দাও। যদি মোমবাতির আগুন তুমি সহ্য করতে পারো বন্ধু, যদি মোমবাতির আগুনের মধ্যে তোমার আঙ্গুল ধরে রাখতে পারো, আমি সালাউদ্দিন ওয়াদা করে গেলাম রে বন্ধু, তোমার নামাজ লাগবে না, তোমার রোজাও লাগবে না, তোমার কোন নেক আমল লাগবে না। আর বন্ধু, তুমি যদি ওই মোমবাতির আগুনের মধ্যে একটা আঙ্গুল যদি সহ্য করতে না পারো রে বন্ধু, আমি সালাউদ্দিন বইলা দিলাম বন্ধু, এই আগুনের চেয়ে আরো 1000 গুণ বেশি তাপ জাহান্নামের আগুন। না 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 বন্ধু, যদি আঙ্গুল সহ্য করতে না পারো, হাতে পায়ে ধরে বলি বন্ধু, এক ওয়াক্ত নামাজও জিন্দেগিতে কাজা করিও না, এক ওয়াক্ত নামাজও চাইরো না, গুনার কাজগুলো করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক মাইরা খাইও না, এতিমের হক মাইরা খাইও না, জিনা করিও না। এরে বন্ধু, জবান দিয়া রবের জিকির করবা, হাত দিয়া ভালো কাজ করবা, পাও দিয়া ভালো কাজ করবা, চোখ দিয়া জিনা করবা না, চোখ দিয়া চায়া চায়া কোরআন তেলাওয়াত করবা, জবান দিয়া বেশি বেশি তাসবিহ আদায় করবা, বেশি বেশি তাওবা ইস্তেগফার করবা। যদি ওয়াদা করতে পারো, দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও, হায় আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন আল্লাহ, সকলের হাতগুলোকে কবুলের মঞ্জুর করে নেন গো আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি আমাদের সবাইকে দান করেন আল্লাহ, হালাল খাওয়ার জিন্দেগি দান করেন আল্লাহ, হারাম থেকে বাঁচায় রাখেন আল্লাহ, বিবিদেরকে পর্দাওয়ালা বানায়া দেন, আয় আল্লাহ সন্তানগুলোকে ভালো মানুষ বানায়া দেন, পরিবারের সবাইকে হায়াতে তৈয়বা দান করেন। যে যেই লাইনে মেহনত করতেছে সবার মেহনতগুলোর মধ্যে আপনি হালালভাবে বরকত দিয়া দেন।
আয় আল্লাহ, জিন্দিগির যেদিন আপনি আমাদের জিন্দিগি শেষ করে দিবেন, সেদিন যেন ঈমানের সাথে আমরা মরতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিয়েন, আমিন। দুস্থ আহবাব, এই জন্য আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বললি বন্ধু, হাতে পায়ে ধরে বলি বন্ধু, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজও কাজা করিও না বন্ধু। নামাজগুলো ঠিক মতো আদায় করো, তাসবিহগুলো ঠিক মতো আদায় করো, যদি পারো একটু কোরআন তেলাওয়াত করো, যেন রব তোমাকে আমাকে মাফ করে। আল্লাহ যাদের আমল দেখে আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছিলেন, তাদের কাতারে তাদের অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদেরকে করেন। আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকেও জান্নাতে থাকার মতো সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।